لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের দেখাতে চলেছি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এটি হচ্ছে বীরে গার্স। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর, অর্থাৎ ওনার ইন্তেকালের পর ওনাকে গোসল দেওয়া হয়েছিল এই কূপের পানি দিয়ে। আমরা যখন হাজী সাহেবদেরকে নিয়ে পবিত্র নগরী মদিনাতে গমন করি, মদিনার বিভিন্ন ঐতিহাসিক জায়গা জিয়ারতের অংশ হিসেবে আমরা এই বীরে গার্স এই স্থানটিতে হাজী সাহেবদেরকে নিয়ে আসি। বীরে গার্স এই স্থানটি মসজিদে নববী থেকে খুব একটা বেশি দূরে নয়, মাত্র 4 থেকে 5 কিলোমিটারের মধ্যেই। এটি মসজিদে কোবা যে পথে, এই মসজিদে কোবা মসজিদের পাশেই অবস্থিত একটি পুরাতন খেজুরের বাগানে এই কূপটি অবস্থান ছিল। বীরে গার্স এই স্থানটিতে গমনের পূর্বে কয়েকটি বিষয় আপনাদের জেনে রাখা প্রয়োজন, আর তা হচ্ছে অধিকাংশ বাসগুলো এই স্থানটিতে আসলে যেতে চায় না। আমরা যখন বাস ভাড়া করি জিয়ারার উদ্দেশ্যে, তখন তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে হয়, তা না হলে তারা এই স্থানে নিতে চায় না। কারণ এই স্থানে ঢোকার রাস্তাটা একটু সরু হওয়ার কারণে বা মাঝে মাঝে এই রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়, এজন্য গাড়িগুলো যেতে চায় না। ছোট ট্যাক্সিতে আপনি অনায়াসে সেখানে যেতে পারেন। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে বীরে গার্সে যাওয়ার সময় আপনাকে মাথায় রাখতে হবে এখানে দুটি টাইমে আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে, আর তা হচ্ছে ফজর ওয়াক্তে এবং বিকালের ওয়াক্তে। ফজরের নামাজ শেষে, অর্থাৎ ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত এই সময়টা খুলে দেওয়া হয়। এই সময় আপনি এখানে চাইলে আসতে পারেন। আর অন্য টাইম হলে আপনাকে বিকেল 4টার পরে, বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত এই সময় এই স্থানটিতে আপনি জিয়ারা করতে আসতে পারেন। বীরে গার্স এই জায়গাটিতে আসতে চাইলে আপনি সঙ্গে করে একটি পানির বোতল নিয়ে আসতে পারেন, কারণ অনেকেই এই স্থান থেকে পানি সংগ্রহ করে, এই কূপের পানি পর্যাপ্ত পরিমাণে পান করেন এবং পানি বোতলে করে সংরক্ষণ করে নিয়ে যান। অবশ্য আপনি যদি বোতল সঙ্গে করে না নিয়ে আসেন, তাহলে এই স্থানে বোতল কিনতেও পাওয়া যায়। সেটা আপনি প্লাস্টিকের বোতলও আছে, ক্যানগুলো আছে, এবং চাইলে সেখানে মাটির বোতলগুলো কিনতে পাওয়া যায়। পুরানো ঐতিহ্যকে ধারণ করে এই মাটির বোতলগুলো এই স্থানে বিক্রি হয়। এই যে বড় সাইজের যে বোতলটি দেখতে পাচ্ছেন, এই বোতলটির দাম নেবে 20 রিয়াল। মাঝারি সাইজের যে বোতলটি রয়েছে, এই মাঝারি সাইজের এই বোতলটি 15 রিয়াল। বড় সাইজের এই বোতলের গায়ে খোদাই করে মদিনায় নাম লেখা আছে। আপনি স্মৃতি হিসেবে আপনি আপনার কাউকে গিফট হিসেবে চাইলে এই বোতলগুলো দিতে পারেন। এবং ছোট সাইজের বোতলগুলো হবে 10 রিয়াল। এখান থেকে আপনি পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে পারেন এবং সঙ্গে করে পানি নিয়ে যেতে পারেন সংগ্রহের জন্য। বীরে গার্স এই স্থানটিতে গেলে এর ভেতরে এই কূপটির সঙ্গে সংযুক্ত রয়েছে একটি মসজিদ। এই মসজিদে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেন। নবীজির স্মৃতি বিজড়িত এই মসজিদে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারেন। এই জন্য আপনি যখন বাসা থেকে বের হবেন, তখন অজু করে বের হতে পারেন, অথবা এই স্থানে এসেও আপনি অজু করতে পারবেন। অজুর জায়গা রয়েছে। বীরে গার্স এই স্থানটিতে প্রবেশের জন্য প্রচুর পরিমাণে ভিড় তৈরি হয়। এই সকাল টাইম এবং বিকেল টাইমে অনেক হাজী সাহেবরা এই স্থানটিতে ভিজিট করার জন্য আসেন। এই ভিড়ের কারণে এখানে 2টি লাইন করা হয়, একটি পুরুষ এবং মহিলা, 2টি ভিন্ন ভিন্ন লাইনে তাদেরকে প্রবেশ করানো হয়। বীরে গার্স সম্পর্কে আরও জানা যায়, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একদিন স্বপ্ন দেখেছিলেন যে উনি সকালবেলা বেহেশতি একটি কূপের সামনে তার অবস্থান করছেন। পরবর্তীতে তিনি এই কূপের সামনে এসে অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করেছিলেন। আরও জানা যায়, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো একজন সাহাবা মধু খেতে দিয়েছিলেন, মধু হাদিয়া বা তোফা হিসেবে দিয়েছিলেন। তিনি অর্ধেকটা মধু পান করেছিলেন আর বাকি অর্ধেকটা এনে এই কূপে ফেলেছিলেন, এবং এই কূপে ওনার থুতু বা লালা মোবারকও উনি ফেলেছিলেন। এই সমস্ত ঐতিহাসিক ঘটনার পরিপ্রেক্ষিতে বীরে গার্স এই কূপটি ইসলামের ইতিহাসে একটি স্থায়ী জায়গা করে নিয়েছে।
আপনারা যখনই এই মদিনা নগরীতে আসবেন চেষ্টা করবেন এই বীরে গার্স এই কূপটি জিয়ারত করার জন্য এবং এখান থেকে পানি পান করার জন্য। আপনারা চাইলে এখান থেকে পানি সংগ্রহ করে দেশেও নিয়ে আসতে পারেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত পবিত্র জায়গাগুলো জিয়ারা করার তৌফিক দান করুন। আমিন।